হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত দেখাবো আমাদের অনেকে অথবা আমরা অনেক সময় শুনতে পাইছি আরকি উইন্ডোজ 10 আপডেট অথবা অফিসিয়ালি বন্ধ করে দিছে। কিন্তু কার্যক্রমগুলা এখনো চলতেছে। এই উইন্ডোজ 10 টা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের পিসি অথবা ল্যাপটপে কিভাবে ইনস্টল করবেন A to Z দেখাবো। বুটেবল থেকে শুরু করে A to Z গাইডলাইন দিব। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের পিসি থেকেও এটা ডাউনলোড করতে পারবেন, ফোন থেকেও ডাউনলোড করতে পারবেন। আমি সর্বপ্রথম যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে এলাম। আমরা লিখব উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড। লিখে সার্চ দিবেন। তারপরে মেন ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে 3 ডটে ক্লিক দিবেন। এখানে মোর টুলস, ডেভেলপার টুলস। তারপরে এখানে আমাদের এটা রিলোড হবে। 2-3টা আমি ওয়ে দেখাবো কিভাবে এটা ডাউনলোড করতে পারবেন। 2-3টা ওয়ে দেখাবো। এটা একবার রিফ্রেশ করে নিব। তারপরে নিচের দিকে আসবো, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে উইন্ডোজ 10 সিলেক্ট করব, কনফার্ম সিলেক্ট করব। কনফার্ম সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপরে কনফার্মে ক্লিক দিবেন। তারপরে যদি এরকমই দেখতে পান সেক্ষেত্রে আপনি অনেকের ডাউনলোড হবে, অনেকের এরকম দেখতে পারবেন উইন্ডোজ 10 টা যেহেতু অফিসিয়াল ভাবে ওয়েবসাইটে আপনি। সেক্ষেত্রে আমরা মোবাইল ফোনে চলে যাচ্ছি। দেখেন মোবাইল ফোন থেকে দেখাচ্ছি। যে কোনো ব্রাউজারে যাব, যায় লিখবো হলো উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাব। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে সিলেক্ট করে দিব, কনফার্মে ক্লিক দিব, সুজে ক্লিক দিব, ইন্টারন্যাশনাল কনফার্ম। এখানে কিন্তু আমাদের ডাউনলোডটা হবে। কত বিট নেবেন দেখেন। এটা আবার কপি করে আপনারা পিসি অথবা ল্যাপটপে নিয়ে যায়। এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি। এটা কপি করে নিচ্ছে লিঙ্কটা, কপি ইউআরএল, অথবা এখানে ক্লিক দিলেও কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। যে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা হচ্ছে। আমি পিসি থেকে ডাউনলোড দেবো, সেক্ষেত্রে লিঙ্কটা পিসিতে শেয়ার করতেছি। তারপর আমরা এখানে ওই ফোনের ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এরকম একটি লিঙ্কটা আসবে। তারপরে এখানে সিম্পলি পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক দিবেন। ইন্টারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। এখানে আমাদের নেটের স্পিডের জন্য এরকম দেখাচ্ছে। আপনাদের নেটের স্পিডের উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু দেখাচ্ছে। ডাউনলোড হওয়ার পর দেখাচ্ছি কিভাবে আপনার বাদবাকি প্রসেসগুলো করবেন। এখানে তার আগে আমাদের একটা ফাইল ডাউনলোড করা ছিল। আমরা আবারও ব্রাউজার ওপেন করব, করে এখানে রুফুজ লিখবেন। রুফুজ লেখার পর এন্টার ক্লিক দিবেন। তারপরে আপনাদের রুফুজ ওয়েবসাইটটা চলে আসবে। সিম্পলি আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে। স্ক্রল করে নিচের দিকে যাব, যাই এখানে দেখতে পাচ্ছেন লিংক দেখাচ্ছে। আপনাদের উইন্ডোজ কত বিট সেই অনুযায়ী আপনারা করবেন। এখান থেকে সিম্পলি আমরা প্রপার্টিজে যাব। গেলে আমরা সবকিছু দেখতে পাচ্ছেন আমাদের কত জিবি র্যাম লাগানো আছে, তারপরে বিট সিস্টেম বিট 64 আমাদের সবকিছু দেখা যায়। সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা পেনড্রাইভটা কি করবেন। আমরা পেনড্রাইভটা দিলাম পিসিতে। তারপরে এখানে রুফুজ সফটওয়্যারটা রান অ্যাডমিশন করে সফটওয়্যারটা ওপেন করব। এরকম একটি ইন্টারফেস আসবে। আমাদের পেনড্রাইভটা নিয়ে নিবে এখানে অটোমেটিকলি। তারপরে আইএসও ফাইল, এখান থেকে আমরা কিন্তু আইএসও ফাইল ওপেন ডাউনলোড করতে পারি। এখানে ক্লিক দিব, এবার ডাউনলোডে যদি ক্লিক দেই, তারপরে এখানে ক্লিক দিন। দেখেন এখানে আমাদের ডাউনলোডটা দেখাবে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ কত ডাউনলোড দেবেন, উইন্ডোজ 10। এখানে সিম্পলি 10-এ ক্লিক দিয়ে কন্টিনিউ ক্লিক দিবেন। তারপরে এখানে লাস্ট ভার্সনটা আসবে আপডেট, তারপর আবারও কন্টিনিউ ক্লিক দিবেন। তারপরে উইন্ডোজ
হোম, এডিটর কোনটা আর কি আপনি দিবেন সবকিছু এখানে 3টাই থাকবে একটা পেন ড্রাইভ। তারপরে কন্টেন্টে ক্লিক দিবেন। কন্টেন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্লিজ ওয়েট দেখাবে। দেন নেটের স্পিডের উপরে নির্ভর করবে এটা, ডাউনলোড স্পিডগুলো এগুলো। আমরা এগুলো কেটে দিচ্ছি যেহেতু আমাদের কাছে আইএসও ফাইল রয়েছে। সেক্ষেত্রে আমরা সিলেক্টে ক্লিক দিচ্ছি, তারপরে এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ডেস্কটপে যেহেতু ফাইল আছে ডেস্কটপে ক্লিক দিবেন। আপনার কোন জায়গায় ডাউনলোডে থাকলে ডাউনলোডে ক্লিক দিবেন। আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপে গেলাম। এই যে এটাই আমাদের উইন্ডোজ ফাইল, উইন্ডোজ 10। তারপর ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে আরেকটা ব্যাপার আছে, এটা এমবিআর অথবা জিপিআর কোনটা, এখানে ক্লিক দেব। দিয়ে এখানে ম্যানেজে ক্লিক দেব। তারপরে এখানে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব, একটু বড় করে নিচ্ছি। তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটাই হার্ড ড্রাইভ, এখানে ক্লিক দেব। দিয়ে এখানে প্রপার্টিজে চলে যাব। তারপরে এখান থেকে ভলিউমসে চলে যাব। এই যে জিবিটি অর্থাৎ জিবিটিআর এ আমি যেহেতু এটা ল্যাপটপে উইন্ডোজ দেব, সেক্ষেত্রে ল্যাপটপে আমি দেখছি এটা এমবিআর, তারপরে এটাই থাকবে। তারপরে এখান থেকে আমি যেহেতু ল্যাপটপে এমবিআর দিচ্ছি, আমার পিসিতে আর কি জিবিটিআর আমি এমবিআর দিচ্ছি। তারপরে এটাই থাকবে, সবকিছু এগুলোই থাকবে। তারপরে স্টার্টে ক্লিক দেব, ওকেতে প্রেস দেব। আর উইন্ডোজ ইয়েতে আমাদের পেন ড্রাইভে যদি কোনো আর কি থাকে ডাটা, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, একদম ফরম্যাট হয়ে নতুন করে উইন্ডোজ হবে। এখানে ওকেতে ক্লিক দেব, তারপর ওকেতে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অটোমেটিকলি ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর অটোমেটিকলি এটা বুটিং হতে শুরু করবে। এখানে কিছুক্ষণ টাইম লাগবে। এরপর বুট হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের, আমাদের বুটটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন। এটা সিম্পলি ক্লোজে ক্লিক দিব। তারপর দিস পিসিতে যাই, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের উইন্ডোজ। এখান থেকেও আপনি ডাইরেক্টলি সেট আপে দিয়ে করতে পারবেন। এটা কেটে দিচ্ছি। সর্বপ্রথম এখান থেকে সিম্পলি রিস্টার্ট দিবেন। এখান থেকে আমরা এবার ক্যামেরার স্ক্রিন থেকে দেখাচ্ছি। আমরা সিম্পলি এখান থেকে রিস্টার্টে ক্লিক দিব। তারপরে আপনার ডেল হলে F9, তারপরে F10 দিয়ে দেখতে পারেন, অথবা স্কিপ বাটন দিয়ে দেখতে পারেন আসুস হলে, অথবা এইচপি হলে F9 দিয়ে দেখতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে রিস্টার্টে ক্লিক দেব। যেহেতু আমাদের এইচপি, সেক্ষেত্রে আমরা F9টা প্রেস করব। থেকে কন্টিনিউ ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এবার আমরা F9টা প্রেস করতেছি। প্রেস করলে আমরা আমাদের বুট মেনুতে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এন্টার ইওর বুট মেনু দেখাচ্ছে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটা, সেটা সিলেক্ট করে সিম্পলি ইন্টারে ক্লিক দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ দেখাচ্ছে, আমাদের সবকিছু দেখাচ্ছে, কিবোর্ড, তারপরে এগুলো দেখতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক দিচ্ছি। তারপরে সিম্পলি আমরা ইনস্টলে ক্লিক দিব। তারপরে এখান থেকে আমরা টার্মস এন্ড পলিসি এগ্রি করে দিয়ে নেক্সটে ক্লিক দেব। তারপরে এখানে আপডেট দেখাবে আর নিচে কাস্টমাইজ দেখাবে, আমরা কাস্টমাইজে ক্লিক দিব। তারপরে আপনাদের অবশ্যই দেখে নিতে হবে কোন ড্রাইভে সি ড্রাইভটা রাখা ছিল, সেটা সিম্পলি ফরম্যাট দিয়ে নেবেন। আমরা ফরম্যাট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাট হয়ে গেছে। এখানে সবগুলো পার্টিশন দেখাবে, আপনারা চাইলে এখান থেকে নিউ পার্টিশনে ক্লিক দিয়ে ক্রিয়েট করতে পারেন, অথবা সবগুলো দেখে নিতে পারেন। আমরা এখানে যেহেতু উইন্ডোজটা ইনস্টল দিয়ে দেব এই ড্রাইভে, তারপরে আমরা নেক্সটে ক্লিক দিচ্ছি। তারপরে আমরা ওকেতে প্রেস দেব। দেখতেই পাচ্ছেন আমাদের উইন্ডোজটা কিন্তু কমপ্লিট হয়েছে ইনস্টলিং। এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে, অটোমেটিকলি রিস্টার্ট নেবে। তারপরে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ রিজন, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। ইউনাইটেড স্টেট দিচ্ছি। তারপরে ইয়েস এ ক্লিক দিলাম, ইন্টারন্যাশনাল, ইয়েস, স্ক্রিপ্ট। তারপরে এখানে আপনাদের ডিভাইসের নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক দিচ্ছি। পাসওয়ার্ড
আপনি চাইলে দিতে পারেন। আমি দিচ্ছি, নেক্সটে ক্লিক দিচ্ছি, তারপর অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এটাও অ্যাকসেপ্ট। দেখতে পাচ্ছেন আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে আসছে। এখান থেকে আমরা ডেস্কটপ আইকন কিভাবে নিয়ে আসবো, সিম্পলি এখানে ক্লিক দেব, তারপর টাস্ক বারে চলে যাব, এটা বড় করে নিচ্ছি, থিমসে চলে যাব, ডেস্কটপ আইকন যেগুলো আপনার লাগবে সেগুলো সিলেক্ট করে দিবেন, অ্যাপ্লাই, ওকে। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন চলে আসছে। এখান থেকে যদি আমরা সেটিং এ দেখেন, এখান থেকে আপডেটে ক্লিক দিয়ে সবকিছু আপডেট করতে পারবেন। নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা ড্রাইভার প্যাকগুলো আপডেট দিবেন, এখান থেকেও দিতে পারবেন। সবগুলো ড্রাইভার প্যাকগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো করে নেবেন। এভাবে চাইলে খুব সহজেই আপনারা যে কোনো পিসিতে অথবা ল্যাপটপে উইন্ডোজ 10 দিতে পারবেন, অথবা যে কোনো অপারেটিং সিস্টেম একইভাবে ফলো করে দিতে পারবেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টেলিগ্রাম এগুলোতে জানিয়ে দিতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।